وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال تعالى فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله Allah Subhanahu wa ta'ala যারা তারা আমাদেরকে পবিত্র মহরম মাসে দ্বিতীয় জমায় জমার নামাজ পড়ার জন্য বিভিন্ন ঘর বিভিন্ন এলাকা থেকে পৃথক হয়ে বিভিন্ন মাজলিস থেকে আলাদা হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ঘর সবচেয়ে প্রিয়, যে
যে জায়গা সবচেয়ে পছন্দনীয় সেই জায়গার মধ্যে আমাদের আসার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা হায়াত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে বহু মানুষ অসুস্থ হয়ে ইন্তেকাল করেছে। বিভিন্ন ভাবে সড়কের ঘটনা হোক, আল্লাহ তাআলা জীবন হোক, বহু মানুষের ইন্তেকাল ঘটে আছে। বহু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে, বাসার বেডে বিভিন্ন রোগ নিয়ে ভুগতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল সঠিক রেখে আয়াতে চলার মতো ক্ষমতা তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আরেকবার করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মানবতার বিষয়ে সাইয়্যিদুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, আল্লাহ তাআলার প্যারা দোস্ত, সকল নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল কাওনাইন, সকলে জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মুহাজিরিন, আরবি হিজরি সন মাসের প্রথম মাস হলো মুহররম। গত জুমায় মুহররমের বেশ কিছু আলোচনা করেছিলাম। মুহররম কেন্দ্রিক যে আলোচনা, যে তাৎপর্য থাকার কথা ছিল সেগুলো আলোচনা করেছিলাম। কিছু আলোচনা অসম্পূর্ণ রয়ে গেছিল, সে সম্পর্কে কিছু কথা বলবো। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ আমল, সেটা হলো ইস্তেগফার। তিনি নিষ্পাপ বেগুনাহ মাসুম ছিলেন, সব নবীরা মাসুম বেগুনাহ। নবী আলাইহিস সালামের কোন রকমের গুনাহে আজ পর্যন্ত তার কলমে ছিল না। তারপর দৈনিক তিনি 100 বার ইস্তেগফার করেছেন। খাস ভাবে যদি ইস্তেগফার করা হয়, তওবা করা হয়, তো আল্লাহ তাআলা একদম কষ্টকেও মাফ করে দিতে পারে। এ সম্পর্কে আল্লাহ তারিক জামিশের জানানোর মাধ্যমে লেখক থেকে একটা ঘটনা ইনশাআল্লাহ পেশ করার চেষ্টা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাস আল্লাহ তাআলা নির্ধারিত আরবায়ে হরম, যেটাকে বলা হয় 4টা মাস অতীব সম্মানিত রমজান ছাড়া, জিলকাদ, জিলহজ, মুহররম আর রজব। তো ধারাবাহিকভাবে 3টা মাসের সর্বশেষ মাস হলো মুহররম মাস। মুহররম মাসে আমাদের বেশ কিছু তাৎপর্য গত জুমায় বলেছিলাম। 5 নম্বর পর্যন্ত আলোচনা হয়েছিল, 6, 7, 8 ইনশাআল্লাহ আলোচনা করব। 6 নম্বর আলোচনার বিষয় হলো কারোর ইন্তেকালের সময় মৃত্যু হলে আমাদের কি করণীয় আছে। অনেক সময় আমাদের বাপ দাদা বহু আগে চলে গেছে, আমরা এখন এসে মৃত্যুবার্ষিকী করে থাকি। অনেক সময় অনেক কিছু আমরা আয়োজন করে থাকি। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহ তাআলার রাস্তায় শাহাদাত বরণ করে, আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ তাআলার নিজামকে প্রতিষ্ঠা করার জন্য যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হন, মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা আমওয়াত, মৃত্যু বলবা না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তোমরা সেটা বোঝো না। আল্লাহ তাআলা বলেন, তোমরা এদের মধ্যে আসছে বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, বরং তারা জীবিত এবং তাদের কাছে রিজিক পাঠানো হয়।
তো মহরম মাসে আমরা করিনি, কিন্তু অনেক জায়গার মধ্যে হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তে নির্মমভাবে নিহত হয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে কেন্দ্র করে তারা অনেক কিছু করেছে। 10 মুহররম আমরা দেখেছি, এদের শরীরের রক্তাক্ত করেছে, এদের বুকের মধ্যে অনেক জোরে জোরে জড়ানো হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে পিঠ বিভিন্ন জায়গার মধ্যে ক্ষত বিক্ষত করে রক্ত বের করেছে। আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের ইন্তেকালের প্রায় 50 বছর পরে যে কারবালার ঐতিহাসিক ঘটনা। আল্লাহ রাসূল যখন জীবিত ছিলেন তখন 10 মুহররম উদযাপিত হতো। 10 মুহররমের আমল ছিল সেটা হলো রোজা। রোজার মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা উদযাপন করেছেন। সুমু আশুরা ওয়া ফারিকু ফিহি লাকুম, তোমরা মুহররম মাসে রোজা রাখবা, তবে ইহুদীদের সঙ্গে মুখালাফা করবা, তাদের সঙ্গে যেন আমল মিলে না যায়। তারা একটা রোজা রাখে, তোমরা দুইটা রাখবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করে দেখেছিলেন যে ইহুদীরা রোজা রাখছে, তো আল্লাহ রাসূল তখন বলেন, তোমরা রোজা রাখলে কেন? লম্বা কথা বলে আমাদের জন্য আজকে ভালো নেকি, আমাদের জন্য সৌভাগ্যের দিন। ফিরআউনের অত্যাচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বড় আযাব থেকে, গজব থেকে আমাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন, তার সুক্রিয়া হিসেবে আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল আমাদেরকে বলেন, যদি আমি আগামীতে বেঁচে থাকি, হায়াত আমার যদি থাকে, তো আমি 9 তারিখের সঙ্গে মিলায়ে 10 তারিখে রোজা রাখব। আল্লাহ রাসূলের হায়াতে পাননি, কিন্তু আল্লাহ রাসূলের আশা ছিল যে আমি 9-10 মিলায়ে রোজা রাখব, এবং বলে তোমরা 8 করে 10 তারিখের সঙ্গে মিলায়ে 2টা রোজা রাখবা। ফজিলাত বলেছিলাম যে রাখতে পারলে যারা রেখেছেন 2টা, 1 বছর পূর্বে সূরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আর 10 মুহররম আমাদের পরিবারের মধ্যে যদি ভালো খানার ব্যবস্থা আমরা করে থাকি, তো আল্লাহ তাআলা চাইলে আমার সারা বছরের মধ্যে ভালো রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। মাওয়াসা আলা আয়ালিহি ফি নাফাদি সাইরু সানা। আল্লাহ তাআলা এজন্য আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন, যেভাবে চলার জন্য বলেছেন, ঠিক আমরা সেভাবে চলার চেষ্টা করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক আগে ইন্তেকাল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ইমাম হুসাইন তো শাহাদাত বরণ করেছেন, শাহাদাত। তো যারা শহীদ হন, যারা শাহাদাত বরণ করেন, তারা তো মৃত্যু না, বাল লাহিয়া, বরং তারা জীবিত। আপনার জায়গা আছে ইনদা রাব্বিহি বিরযাকুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের কাছে রিজিক আসে, খাদ্য আসে। তারা যারা শহীদ, তার জন্য মৃত্যুবাসী করতেছে, হাই হুসাইন হাই আলী বলে খুব মাতম করতেছে। এগুলো শরীয়ত সম্মত না। এজন্য আমাদেরকে শরীয়তের মধ্যেই সব উদযাপন করা, আনন্দ উল্লাস শরীয়ত সামনে রেখে করা।
7 নম্বর আলোচনা হলো 100 হিজরি সনে 10 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন। 100 হিজরি সনে 10 মুহররম। তিনশো বছর পর মাতম শুরু হয়। এই যে হায় হোসেন হায় আলী বিভিন্ন মাতম, তাজিয়া মিছিল করা, কালো ব্যানার নিয়ে মাথার মধ্যে কালো কাপড় পেছানো, এগুলো 300 বছর পর রাসূলের ইন্তেকালে প্রায় 300 বছর পরে মাতম শুরু হয়। এক সাধারণ মানুষ ইরাকের মধ্যে মঈনুদ্দৌলা নাম, তিনি বাগদাদ শহরে 10 মুহররমে একাই শুরু করেন। এরপর 363 হিজরি সনে মিশরের মধ্যে এই মাতম শুরু হয়। এরপরে আস্তে আস্তে সারা বিশ্বের মধ্যে ছড়ায় গেছে। তো 10 মুহররম তো হোসাইনকে কেন্দ্র করে না। 10 মুহররমে অনেক ঘটনা ঘটছে, অনেক ঘটনা। তার মধ্যে বরকদার ইমাম হোসাইনের ঘটনা এই দিন ঘটে গেছে। এরপর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের নাতি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি তো একজন না, আল্লাহর রাসূলের নাতি তো বেশ কয়েকজন আছে। একজনকে শুধু নিয়ে কেন্দ্র করে লাফালাফি করলে তো হবে না, আরো তো নাতি আছে। এই জন্য আমাদের হুঁশ রেখে চলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 জন নাতি ছিল আর 4 জন মেয়ে ছিল। ছেলে সন্তান যারা ছিল সবাই শৈশবকালে অনেক ছোট অবস্থায় মারা গেছে। 4 জন মেয়ের মধ্যে জয়নাব, 1 নাম্বার রোকায়া, উম্মে কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আর কোনো সন্তান ছিল না। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা 2 সন্তান ছিল, আলী এবং উমামা। আলী এই সন্তান ছোট অবস্থায়, খুবই নাবালক অবস্থায় তিনি ইন্তেকাল করেন। উমামা হুজুরের নাতি বেশ একটু বড় হয়েছিল, রাসূলের সঙ্গে নামাজে আসতে, রাসূল যখন সিজদা দিতেন ঘাড়ে বসতেন, কাঁধে দিয়ে বসতেন, খুব আনন্দ করতেন। রোকায়ার এক সন্তান নাম আব্দুল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 5 সন্তান ছিলেন। 3 জন মারা যান, 2 জন জীবিত ছিলেন, হাসান, হুসাইন। তো সব নাতিদের কথা ভালোবাসা, সব নাতি ভালোবাসার যোগ্য, আমাদের হৃদয়ের মহব্বতের মানুষ সবাই। এই জন্য আমাদের ভালোবাসা আমাদের সবকিছু শরীয়তের মধ্যে করতে পারে। এই জন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে বিশেষ দিনে আমরা এগুলো উদযাপন করবো না। আমাদের সমাজের মধ্যে আরেকটা ভুল কথা, জাল হাদিস যেটা বলা হয়, যে 10 মুহররম কেন্দ্র করে জাল হাদিস আমাদের সমাজের মধ্যে আছে, এখন অনেক কম হয়ে গেছে। অনেকে আমরা মনে করি মহরম মাসের 1 থেকে নিয়ে 10 দিন যারা রোজা রাখবে, তাদের ইন্তেকালের পরে তাদের রূহকে একটা পাখির মতো আকৃতি করে জান্নাতের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এটা ভুল কথা। এরকম অনেক ভুল কথা আমাদের সমাজের মধ্যে বিস্তার হয়ে আছে। এই জন্য আমাদের মূল কথা হলো 10 মুহররম অনেক আগে থেকে উদযাপিত হচ্ছে, রাসূলের জামানা থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উদযাপন করেছেন, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা কিভাবে করেছেন, আমার সামনে আছে। সেটা হলো রোজার মাধ্যমে। এই জন্য আমাদেরও যাদের সম্ভব হয়েছে আমরা রেখেছি রোজা,
যারা রাখতে পারে নাই সমস্ত আমাদের বাসার মধ্যে 10 মুহররম ভালো খানার ব্যবস্থা হয়েছিল। তো যাই হোক 10 মুহররম আরো বেশ কিছু ঘটনা সংঘটিত হয়েছিল। 1 নম্বর ঘটনা হলো মানব জাতির সৃষ্টির সূচনা। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, এই সৃষ্টির সূচনাই হয় 10 মুহররম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়া থেকে আসমানে চলে গিয়েছিলেন সরাসরি, এই দিনও 10 মুহররম। হযরত নূহ আলাইহিস সালামের যে কিস্তি, যে ঘটনা ঐতিহাসিক ঘটনা আমাদের সামনে আসছে, এটাও 10 মুহররম হচ্ছে। 4 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যে অগ্নিকাণ্ড পরীক্ষা 40 দিন পর্যন্ত সেখানে তারা আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলার হুকুমে আগুন কিছু করতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম ওই অগ্নিকাণ্ড থেকে অক্ষতভাবে শরীরের মধ্যে কোথাও আগুনের কোনো দাগ লাগেনি। আল্লাহ তাআলা ইবাদত করেছেন বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে বলেছেন শান্তিময় পরিবেশ করে দিবে, ঠান্ডা না, ঠান্ডা হলে কষ্ট হবে, একদম শান্তিময় পরিবেশ যেন সৃষ্টি হয়। 5 নম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে অনেকবার কথা হয়েছে। প্রথম কথা শুরু হয়েছে 10 মুহররম, অধিক কথা তিনি বলতেন, তো কথার সূচনাই হয়েছে 10 মুহররম থেকে। হযরত মুসা আলাইহিস সালাম যে তাওরাত কিতাব পেয়েছিলেন, এটাও 10 মুহররম শুরু হয়। হযরত মুসা আলাইহিস সালাম যে ঘটনা থেকে শুরু হয়েছিল বলতে হয়, ফেরাউনের লোকজনের ধাওয়া থেকে তিনি যে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন, এটাও ছিল 10 মুহররম। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে মাছের পেটে মাছ আর একটা মাছকে খেয়ে একদম পানির তলাতে 3টা অন্ধকার, এখান থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছিলেন 10 মুহররম। এর 10 মুহররম মানে ইসলাম। হযরত দাউদ আলাইহিস সালামের রাজত্ব লাভ হয়েছিল, রাজত্ব হারিয়ে গিয়েছিল, ইতিহাস আমাদের জানা আছে। এই রাজত্ব আবার ফিরে পেয়েছিলেন 10 মুহররম। হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা মর্যাদার আংটি হারিয়ে গিয়েছিল, এই হারানো আংটিও উদ্ধার হয়েছিল 10 মুহররম। এজন্য 10 মুহররম একটা অন্যরকম ঐতিহাসিক ঘটনা, অনেক ঘটনা। তার মধ্যে থেকে আরেকটি ঐতিহাসিক ঘটনা হলো কারবালা। তো যে কথা শুরু হয়েছিল যে কারোর মৃত্যুতে আমাদের করণীয় কি, অনেক পুরাতন মৃত্যুর কথা স্মরণ হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কান্না আসলে চোখে কান্না আসে না, মুখে হাতে না। চোখের কান্না এটা দিল থেকে আসে, উপর থেকে আসে, আসমান থেকে আসে। হাতে এবং মুখে যে কান্না আসে, এটা হলো শয়তানের পক্ষ থেকে আসে। অনেক সময় পিতা যখন ইন্তেকাল হয়, সন্তান কাঁদতে পারে না, আওয়াজ করতে পারে না, কিন্তু চোখ দিয়ে পানি বের হয়। হাত খুশি করতে পারে না, কিন্তু চোখ দিয়ে পানি বের হতে থাকে। এই কান্না হলো রবের পক্ষ থেকে আসে, উপর থেকে আসে। আর একটা কান্না যেটা আওয়াজ হয়, হাত দিয়ে এটা ধরে, ওটা ধরে, এটা ছেড়ে, এটা করে, অনেক কিছু করে, এটা হলো শয়তানের পক্ষ থেকে আসে। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের মহব্বতের মানুষ, রাসূলের নাতি, সব নাতিকে আমরা মহব্বত করে ভালোবাসি। তবে এই মহব্বত হতে হবে শরীয়তের মধ্যে থেকে। মনে হয়েছে বাস আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে এটা হলো আমাদের কথা। এজন্য ভালো কাজ করতে যে যেন গুনাহ না হয়, এদিকে আমাদের খেয়াল রাখতে। তো যেমন সম্মানিত হাজিরিন, মুহররম মাস চলতেছে, হালাল মাস।
হারাম মানে সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। এ মাসের মধ্যে গুনাহ থেকে বেঁচে থাকা। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন কায়নাত সৃষ্টি করেছেন সেখান থেকে 12টা মাস সৃষ্টি হয়েছে, সূচনা হয়েছে। তার মধ্যে রমজান ছাড়া 4টা মাস মর্যাদাপূর্ণ সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব মাস। এই মাসগুলোর মধ্যে কোন রকমের গুনাহের কাজ করা যাবে না, অশ্লীল কাজ করা যাবে না, মানুষকে হত্যা করা যাবে না, আরেকজনের হক নষ্ট করা যাবে না, আরেকজনের মাল আত্মসাৎ করা যাবে না, সুদ গ্রহণ করা যাবে না, ঘুষ দেওয়া যাবে না, এগুলো সব গুনাহ। এক কথায় হারাম মাসের মধ্যে গুনাহের কাজ করা যাবে না। আমরা যে সমাজে বসবাস করি এই সমাজের মধ্যে শুধু গুনাহ, রাস্তায় বের হলেই গুনাহ, অসংখ্য অগণিত গুনাহের মধ্যে প্রত্যেকটা দিন আমাদের অতিবাহিত হচ্ছে। এই গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, কত গুনাহ করেছে না জানি, গুনাহ অবস্থায় আমার ইন্তেকাল হয়ে যায়। মাগরিবের সময় বলতেছিলাম, আল্লাহ তাআলা জামিল সাহেব দাওয়াত বারাকাতুহুম একটা ঘটনা রাখছে যে এক বড় মুহাক্কিক পীর, জবরদস্ত একজন ওলি, যার লক্ষ লক্ষ মুরিদ আছে, তো সে ইন্তেকালের মুহূর্ত করতেছে, আমার নামাজ কি হবে, রুকু কি হবে, একটা সেজদা আমার কাজে লাগলো, সব বিপদে চলে গেল। মুরিদরা বলে, শায়েখ কি বলেন আপনি? আপনি এত বড় আল্লাহ মাওলা, আমাদের শায়েখ, আমরা আপনাকে মেনে চলি, আপনি কি বলতেছেন? বলে, হ্যাঁ, আমার এই নামাজ, এই রুকু, এই সেজদা, এই তেলাওয়াত সব যেন গাফলাতের সঙ্গে হয়েছে, অলসতার সঙ্গে হয়েছে। না জানি আল্লাহ তাআলা আমাকে বলেন যে এগুলো অলসতার সঙ্গে কেন করেছো, গাফলাতের সঙ্গে কেন হয়েছে? এই যে ভয়, এই ভয় থেকে ঢুকছে। আমাদের তো গুনাহ করেও ভয় নাই, সারাদিন নামাজ পড়তে আসি না, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলি না, কিন্তু ভয় নাই দিলের মধ্যে। তারেক জামিল সাহেব একটি ঘটনা লিখছেন আমাদের জন্য বড় শিক্ষা। বলে ইসরায়েল সম্প্রদায়ের এক যুবক ছিল, নওজোয়ান মানুষ, সারাদিন গুনাহের কাজ করে। আল্লামা তারেক জামিল সাহেব রাহমাতুল্লাহ বারাকাতুহুম বলেন, বলে ইসরায়েলের এক যুবক, নওজোয়ান মানুষ, সব গুনাহের কাজ করে, মদখোর, জুয়াখোর, মানুষ হত্যা করা, এমন গুনাহ নাই এই গুনাহের সঙ্গে যুবক জড়িত না। যুবকের কারণে মানুষরা অতিষ্ঠ হয়ে গেল। যুবক যে এলাকায় বসবাস করে সেখানে আর কোনো মানুষ বসবাস করতে সাহস পায় না। এরকম যুবক আমাদের সমাজে কিন্তু থাকে, এরকম অপরাধী আমাদের সমাজেও আছে। সবাই মিলে সিদ্ধান্ত নিল এই যুবককে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে, যার কারণে যুবক এলাকায় বসবাস করতে পারে না। বাবা যার গুনাহগার, সন্ত্রাস, মানুষ হত্যা করে, খুন করে, হারাম কাজ করে, নাজায়েজ কাজ করে, একে এলাকায় রাখা যাবে না। সবাই মিলে পরামর্শ করে সিদ্ধান্ত করলো এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। ফায়সালা তাই হলো। লম্বা কথা সংক্ষেপ করে বলি, সবাই মিলে পরামর্শ করে যুবককে এলাকা থেকে তাড়িয়ে দিল। জনমানবহীন এলাকার মধ্যে
যুবক অসহায় নির্ভয় জনমানবহীন এলাকায় বসবাস করে, খাদ্য নাই, না খেয়ে থাকে, আশেপাশে কেউ নাই, কারো কাছ থেকে খাবার নিতে পারে না, কিছু না, না খেতে খেতে যুবক একদম অসহায় পড়েছে, নাজেহাল অবস্থা, মুমূর্ষ হালাত হয়ে গেছে। যুবক ভাবতেছে কি করা যায়, এখানে তো কোনো লোকজন নাই, কার কাছ থেকে খাবার দিব, কি খেয়ে বেঁচে থাকবো। অবশেষে সে একদম মুমূর্ষ হালাতে আল্লাহ তাআলার কাছে হাজির হয়েছে। মালিক, দুনিয়ার মধ্যে মানুষ আমার পাপের কারণে, আমার গুনাহের কারণে আমাকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমি যাব কোথায়? আপনি আমার রব, আপনি আমার মালিক, আমাকে আপনি মাফ করে দেন। আল্লামা তারিক জামিল সাহেব দামাত বরকাতুহুম বলেন, ওই বাবাজার যুবক, গুনাহগার যুবক যখন অসহায় মুমূর্ষ হালাতে, মৃত্যু হালাতে যখন মালিক বেড়ে গেছেন, মালিক আমি বড় অসহায়, আমার এমন কোন গুনাহ নাই যে গুনাহের সঙ্গে আমি জড়িত না, প্রত্যেকটা গুনাহের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে, এলাকার সব মানুষ আমাকে দাঁড়িয়ে দিয়েছেন, আমার এখন মরার অবস্থা, মুমূর্ষ হালাত, আমি মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। যুবকের ইস্তিগফার তো তওবা কবুল হয়ে গেল, যুবকের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, মুসা অমুক এলাকার মধ্যে এক নওজোয়ান ছেলে মারা